আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো যে সৎ ব্যক্তিদের সাথে অবস্থান করা, আলেম ওলামাদের সাথে উঠা বসা করা। তো মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের এখানে নির্ধারিত যে একটা বৈঠক হয়, হালাকা হয় কোরআনের এবং সেই সাথে পাশাপাশি হাদিসের এবং বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করা হয়। তো এই হালাকাগুলির গুরুত্ব অপরিসীম। তো সেই দৃষ্টিকোণ থেকে এই হালাকাগুলির ক্ষেত্রে আলেম ওলামাদের সংস্পর্শে থাকা এটা অত্যন্ত জরুরি। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত মহান রব্বুল আলামিন বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আপনি তাদের সাথে ধৈর্য ধারণ করুন, তাদের সাথে সর্বদা থাকুন এবং তাদেরকে আপনার মজলিস থেকে বের করে দেবেন না। যে সকল ব্যক্তিরা তাদের রবকে সকাল সন্ধ্যায় ডাকে, দিবারাত্রিতে যে সকল ব্যক্তিরা তাদের রবের ইবাদত করে, সেই সকল ব্যক্তিদের সাথে আপনি ধৈর্য ধারণ করুন, তাদের সাথে আপনি অবস্থান করুন। এই আয়াতটি মহান রব্বুল আলামিন তখন অবতীর্ণ করেছিলেন যখন মক্কার মুশরিকদের মধ্য থেকে নেতৃস্থানীয় ব্যক্তিরা, যেমন ওয়াইনাত ইবনে হিসিন আল ফিজারি, এই ব্যক্তি বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পর বললেন, হে আল্লাহর রাসূল, আপনার মজলিসে এই যে সকল দরিদ্র সাহাবারা রয়েছে, বেলাল বিন রবাহ, এরপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, এই সকল সাহাবাদেরকে লক্ষ্য করে তিনি বললেন, আল্লাহর রাসূল, আপনি এদেরকে আপনার মজলিস থেকে বের করে দেন, আর আমাদের জন্য, আমরা যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছি, আমাদের জন্য আপনি আলাদা একটা মজলিস করেন, যেন আমরা উপকার হাসিল করতে পারি। তো মক্কার মুশরিকদের এই প্রস্তাবের বিপরীতে মহান রব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করলেন, বললেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। যে সকল ব্যক্তিরা সকাল সন্ধ্যায় আপনার রবের ইবাদত করে, দিবারাত্রি ইবাদত করে, সেই সকল ব্যক্তিদের সাথেই আপনি থাকবেন, তাদের সাথে আপনি ধৈর্য ধারণ করেন, এর মধ্যেই আপনার কল্যাণ নিহিত রয়েছে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আপনি তাদের থেকে আপনার দৃষ্টি ফিরিয়ে নেবেন না, বরং আপনি তাদের সাথে অবস্থান করবেন। আপনি কি পার্থিব জীবনের চাকচিক্য কামনা করেন? না, আপনি যেহেতু পরকালীন কল্যাণ কামনা করেন, সুতরাং যে সকল ব্যক্তিরা আপনার রবের ইবাদত করে, আপনি তাদেরকে নিয়েই থাকবেন। অর্থাৎ সৎ ব্যক্তিদেরকে নিয়েই উঠা বসা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা সবাই জানেন, মহান রব্বুল আলামিন সূরা আবাসা যে অবতীর্ণ করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, যে তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন কেননা তার বৈঠকে একজন অন্ধ ব্যক্তি এসেছেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়েছিলেন, মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে তিনি কথা বলতেছিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ওই সময় এসে প্রশ্ন করেছিলেন, মাসালা জানতে চেয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিরক্ত হয়েছিলেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। যে যে ব্যক্তি অন্ধ ব্যক্তি, এই ব্যক্তিকে দেখে যে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, সম্ভবত সেই ব্যক্তি পূত পবিত্রতা অর্জন করবে, তাকওয়াবান হবে, এটাই তো কাম্য ছিল। সুতরাং আপনি এই সকল ব্যক্তিদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না। সুতরাং এখানে নেতৃস্থানীয় ব্যক্তিদের তথা যে সকল ব্যক্তিরা অন্যায় অশ্লীল কাজে লিপ্ত, তাদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। এরপর মহান রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া ইয়াউমা ইয়া'আযযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। এটা একটা মহান আয়াত। মহান রব্বুল আলামিন একটি ঘটনা উল্লেখ করেছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন জালিম ব্যক্তি, অত্যাচারী ব্যক্তি, পাপাচার ব্যক্তি যখন সে তার হাত কামড়াবে, কিয়ামত দিবসে সে তার হাত কামড়াবে, হাতে কামড় দিতে থাকবে, কৌলিয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, আমি নবীকে বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আমি অপর পন্থা অবলম্বন করেছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম।
অর্থাৎ এই ঘটনাটি অবতীর্ণ হয়েছে প্রকৃতপক্ষে উকবাত ইবনে আবি মুঈত এবং উবাই বিন খলফের ব্যাপারে। উবাই বিন খলফ এই ব্যক্তির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পর ওই ব্যক্তি দাওয়াত দিয়েছিল। দাওয়াত দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে আসলেন। আসার পর বললেন, আমি তোমার এই দাওয়াত গ্রহণ করেছি, কিন্তু আমি কোনো কিছুই খাবো না, পান করব না যতক্ষণ পর্যন্ত না তুমি ইসলাম গ্রহণ করো। তখন উবাই ইবনে খলফ বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তিনি আমার বাসায় এসে ফিরে যাবেন কোনো প্রকার খাবার গ্রহণ না করে, এটা হতে পারে না। তখন তিনি শাহাদাত বাক্য পাঠ করলেন, ইসলাম গ্রহণ করলেন। তো এদিকে এই উবাই ইবনে খলফের বন্ধু উকবাত ইবনে আবি মুঈত সে জানতে পারে এই ঘটনা। জানার পর সে উবাই ইবনে খলফকে বলে যে তুমি ইসলাম গ্রহণ করেছো। সে বলল যে না, আমি ইসলাম গ্রহণ করি নাই, আমি শুধু তার সম্মান রক্ষার্থে আমি এই কাজটি করেছি। তখন বলল যে না, আমি বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত না তুমি থুতু নিক্ষেপ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে। তখন এই উকবাত ইবনে আবি মুঈতের ওয়াসওয়াসায় কুমন্ত্রণায় তখন এই উবাই ইবনে খলফ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে, নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন এই জালিম ব্যক্তি, পাপাচার ব্যক্তি, এই মুশরিক ব্যক্তি তার হাতে কামড় দিতে থাকবে। কিয়ামত দিবসে সে আফসোস করবে হাতে কামড় দিয়ে, এবং সে বলবে, হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ না দিতাম, আমি যদি তার পথ অবলম্বন করতাম, এবং পাশাপাশি আমার এই বন্ধু উবাই ইবনে খলফ তাকে যদি আমি, উকবাত ইবনে আবি মুঈত তাকে যদি আমি বর্জন করতাম, তাহলে আজ আমার এই পরিণতি হতো না। তাহলে এখানে কিন্তু সৎসঙ্গের বিরাট ভূমিকা রয়েছে। এই উকবাত ইবনে আবি মুঈত সে ছিল সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধীকারী মক্কি জীবনে। তিনি যতদিন মক্কায় অবস্থান করেছেন তার বেশ কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম হলো এই উকবাত ইবনে আবি মুঈত। মক্কার মুশরিকরা তারা তাদের উট জবহ করার পর যে সকল ময়লা, নাড়ি ভুড়ি, গোবর এগুলি যেখানে ফেলাতো, সেখান থেকেই নাড়ি ভুড়ি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে সিজদারত অবস্থায় ছিলেন সেই সময় তার মাথার উপর ঢেলে দেয়, এবং তিনি উঠতে পারতেছিলেন না। একবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে তিনি তাকে রক্ষা করেন, আরেকবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে রক্ষা করেন। তো এইভাবে ঘোর বিরোধিতা করতো উকবাত ইবনে আবি মুঈত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদর যুদ্ধের সময় যে 70 জন বন্দী হয় তার মধ্যে উকবাত ইবনে আবি মুঈত ছিল। তিনি 2 জন বন্দীকে হত্যা করেন, তার মধ্যে উকবাত ইবনে আবি মুঈত। সে যখন বীর রওহা যেখানে রয়েছে এর আশেপাশে অঞ্চলে যখন তিনি পৌঁছান, তখন উকবাত ইবনে আবি মুঈতকে হত্যা করার নির্দেশ দেন। তখন সে বলল, এই এতগুলি বন্দীর মধ্যে শুধু আমাকে হত্যা করা হবে? তখন তিনি বললেন, হ্যাঁ তোমাকেই হত্যা করা হবে। আলী রাদিয়াল্লাহু আনহু তখন উকবাত ইবনে আবি মুঈতকে হত্যা করে ফেলেন। আর উবাই ইবনে খলফের পরিণাম হয়েছিল উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তীর নিক্ষেপ করেছিলেন। সামান্য একটু তীরের আঁচড় লেগেছিল, কিন্তু তবুও সে গরুর মতো আওয়াজ করতেছিল, চিৎকার করতেছিল তার বিষের যন্ত্রণায়। যেহেতু নবী যাকে হত্যা করে সেই ব্যক্তি হলো কিয়ামত দিবসে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, অথবা নবীকে যে ব্যক্তি হত্যা করে সে হলো কিয়ামত দিবসে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তো তাদের একজনের উবাই ইবনে খলফের পরিণাম এই নিকৃষ্ট ব্যক্তিদের মতো হয়েই তার মৃত্যু হয়েছিল উহুদ যুদ্ধে। তো সুতরাং এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, যে সৎ ব্যক্তিদের সঙ্গে থাকা, আলেম ওলামাদের সঙ্গে থাকা এটা কিন্তু অত্যন্ত জরুরি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপমা পেশ করেছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি হামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। যে সৎ ব্যক্তির সংস্পর্শে আসাটা এবং অসৎ ব্যক্তির সংস্পর্শে আসাটা উপমা হলো মিস্ক তথা আতর বহনকারীর মতো। যে ব্যক্তি আতর বিক্রি করে সেই ব্যক্তির মতো, এবং পাশাপাশি যে ব্যক্তি হাপরে ফু দেয় সেই কামারের মতো। তো এই 2 ব্যক্তির উপমা হলো যে ব্যক্তি আতর বিক্রি করে সেই ব্যক্তির কাছ থেকে ইম্মা আইয়াহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতা মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাজ্জিবা। যে আতর বিক্রেতা তিনি হয়তো তোমাকে ফ্রিতে আতর দেবে, শরীরে আতর মাখিয়ে দেবে, অথবা তুমি তার কাছ থেকে ক্রয় করবে, অথবা তুমি সুঘ্রাণ পাবে। আর যে ব্যক্তি কামার, তার কাছ থেকে তুমি হয়তো ইম্মা আইয়ুহরিকা সাওবাক আও বাদানাক, সে হয়তো তোমার কাপড় পুড়িয়ে ফেলবে, অথবা তোমার শরীরে পুড়িয়ে ফেলবে, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। তো সুতরাং এই উপমাটা বিশাল একটা উপমা, যে সৎ ব্যক্তিদের
সাহচর্যে থাকতে হবে আমাদেরকে, এবং পাশাপাশি অসৎ ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। কেননা আমাদেরকে যে সকল ব্যক্তিরা পথভ্রষ্ট করে তাদের মধ্যে অন্যতম হলো এই সৎসঙ্গ এবং অসৎসঙ্গ। এদের মাধ্যমেই কিন্তু মানুষের বিরাট পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, যে কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে তার বন্ধুর ধর্মটাই গ্রহণ করে। প্রতিটা ব্যক্তি তার বন্ধুর যে আদর্শ রয়েছে সেই আদর্শটাকেই ফলো করে। সুতরাং তোমরা চয়ন করো তোমরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। তো সুতরাং আমাদেরকে যে কোনো ব্যক্তির সাথে উঠা বসা করা যাবে না, বরং বেশি যে সকল ব্যক্তিরা ভালো সেই সকল ব্যক্তিদের সাথে উঠা বসা করতে হবে। কেননা যে সকল কারণে মানুষ পথভ্রষ্ট হয় তার মধ্যে অন্যতম হলো অসৎসঙ্গ। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রতিটি সন্তানই ভূমিষ্ঠ হয় আল্লাহ তাআলার দেওয়া ধর্মের উপর ভিত্তি করে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়। সে তার রবকে চেনে, আল্লাহ তাআলাকে চেনে, কিন্তু ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি, কিন্তু তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অথবা অগ্নির পূজারী বানায়। তার মানে এই সমাজের যে প্রভাব রয়েছে, সমাজের ব্যক্তিদের যে প্রভাব রয়েছে, মা বাবার পারিবারিক যে প্রভাব রয়েছে, তো এই পারিপার্শ্বিকতার কারণেই কিন্তু মানুষ পথভ্রষ্ট হয়, দিন থেকে দূরে সরে যায়। এবং পাশাপাশি দিন থেকে দূরে সরার আরও কারণ রয়েছে, যেমন শয়তানের ওয়াসওয়াসা। রাসূল মুহাম্মদ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা ফাআতাতহুমুশ শায়াতিন ফাজতালাতহুম আন দীনিহিম, আমি আমার বান্দাদেরকে একনিষ্ঠ ধর্মের উপর সৃষ্টি করেছি, তাওহীদের উপর আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু তাদের কাছে শয়তান আসে এবং তাদেরকে এই ধর্ম থেকে বিচ্যুত করে। তো সুতরাং আমরা অন্যান্য পারিপার্শ্বিকতার মাধ্যমেই কিন্তু আমরা প্রভাবিত হই, অসৎ ব্যক্তিদের মাধ্যমে প্রভাবিত হই। তো সেই কারণে আমাদেরকে দিনের উপর অটল থাকতে হলে অবশ্যই সৎ ব্যক্তিদের সাহচর্যে থাকতে হবে, আলেম ওলামাদের সাহচর্যে থাকতে হবে। কেননা এই সকল ব্যক্তিদের সাহচর্যে থাকলে সেই ব্যক্তি কখনোই পথভ্রষ্ট। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম তা হলো সৎ ব্যক্তিদের সঙ্গে থাকা এবং আলেম ওলামাদের সাথে উঠা বসা করা। তো এই বিষয় নিয়ে আমরা বেশ কিছু কথা বলেছি এবং আরও কয়েকটি কথা বলতে চাই। তার মধ্যে অন্যতম হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, যে বরকত রয়েছে তোমাদের মধ্যে যারা অভিজ্ঞ এবং তোমাদের মধ্যে যে সকল ব্যক্তিরা ইলমের দিক থেকে পদের দিক থেকে এগিয়ে আছে বড়, সেই সকল ব্যক্তিদের মাঝেই রয়েছে কল্যাণ নিহিত। তো এখানে মূল উদ্দেশ্য এটা বয়সের দিক থেকে বড় হওয়া না, বরং ইলমের দিক থেকে যে সকল ব্যক্তিরা বড় অভিজ্ঞ আলেম যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদের সাথেই রয়েছে তোমাদের কল্যাণ। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই যে হালাকা চলমান রয়েছে এই হালাকাতে আমাদের নিয়মিত আসা উচিত এবং এখানে যে সকল আলেমগণ আসেন তো সেই সকল আলেমদের সাথে উঠা বসা করা, যোগাযোগ রাখা এটা অত্যন্ত জরুরি। এবং আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, ফিকহুর রাজুলি মিন আইয়াকুনা মামশাহু ওয়া মাখরাজাহু ওয়া মাদখালাহু ওয়া মাজলিসাহু মা আহলিল ইলম, যে কোনো ব্যক্তি বিজ্ঞ হওয়ার অন্যতম আলামত হলো যে সেই ব্যক্তির উঠা বসা চলাফেরা এগুলি হবে আলেমদের সাথে। তো সুতরাং আলেমদের সাথে উঠা বসার মাঝেই কল্যাণ নিহিত রয়েছে এবং এই জাতীয় হালাকার গুরুত্ব অপরিসীম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা হাদিসে কুদসি, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তারা হলো এমন সম্প্রদায় যাদের সঙ্গীরা কখনোই দুর্ভাগা হবে না, হতভাগা হবে না, বরং তারা সর্বদাই সৌভাগ্যবান হবে। এই হাদিসটাই যথেষ্ট। এই হাদিসটাই এই যে হালাকা রয়েছে, কোরআনের হালাকা, হাদিসের হালাকা, এই হালাকাতেও উপস্থিত হওয়াটাই আমাদের জন্য বিরাট ব্যাপার। কারণ এই হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন মজলিস থেকে যাওয়ার পর যে তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো। তখন তারা রিপোর্ট করেন এবং তারা বলেন তারা কি চায়, তারা ক্ষমা চায়, দোয়া করে। তখন বললেন যে আমি এদের সবাইকে ক্ষমা করে দিলাম। তখন একজন ফেরেশতা বলবে যে না হে আল্লাহ, অমুকে এখান দিয়ে শুধুমাত্র পথ অতিক্রম করতেছিল, তো পথ অতিক্রম করার সময় সে এই মজলিসে বসেছে, কিন্তু তার মূল উদ্দেশ্য এই হালাকায় বসা ছিল না। তখন
আল্লাহ তাআলা বলবেন হাদিসে কুদসি, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুম, এরা হলো এমন সম্প্রদায় যাদের সঙ্গীরা কখনোই দুর্ভাগা হবে না, বরং সবাই সৌভাগ্যশী। তো এই ফজিলতটাই প্রমাণ করে যে নিশ্চয়ই কোরআন হাদিসের হালাকার সাথে সম্পৃক্ত থাকা এবং সৎ ব্যক্তিদের সাথে, আলেম ওলামাদের সাথে উঠা বসা করা এটা অত্যন্ত জরুরি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, যে তুমি মুমিন ব্যতীত অন্য কোনো ব্যক্তির সাথে উঠা বসা করবে না, কাউকে সঙ্গী হিসেবে বানাবে না, এবং তোমার খাবার এটা মুত্তাকি ব্যক্তি ছাড়া কেউ যেন না খায়। অর্থাৎ তোমার বাড়িতে যারা আসবে তারা যেন মুত্তাকি ব্যক্তি হয়, আল্লাহওয়ালা ব্যক্তি হয়, সৎ ব্যক্তি হয়, সেই সকল ব্যক্তিদেরকেই তোমার বাড়িতে আহ্বান করবে। তো সুতরাং সৎ ব্যক্তিদের সাথেই আমাদেরকে উঠা বসা করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা উঠা বসা করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সকল ব্যক্তিদের সাথে, মুমিনদের সাথে উঠা বসা করতে বলেছেন, তাদের সাথে ধৈর্য ধারণ করতে বলেছেন, ধনী ব্যক্তিদের দিকে তাকাতে নিষেধ করেছেন। তিনি দরিদ্র সাহাবী বিলাল বিন আবি রবাহ, এরপর পাশাপাশি অন্যান্য যে সাহাবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, আম্মার বিন ইয়াসির, সোহাইব আর রুমি, এই সকল সাহাবাদের সাথেই, এদের সাথেই ধৈর্য ধারণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সৎ ব্যক্তিদের সংস্পর্শে থেকে এবং এই দিনের জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।